नमस्कार बंधुरा कनिकास किचेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। आजके आमि आपनादेरके दारुण सुस्वादु एबं मजादार एकटी रेसिपि लोटे माछेर गोटा गोटा झाल बानिये देखाबो, जेटा गरम भातेर संगे खेते असम्भव भालो लागे। लोटे माछेर झुरी आपनारा अनेकेई खेयेछेन, तबे एई गोटा गोटा झालेर स्वाद किन्तु एकेबारेई आलादा एबं असाधारण लागे और बानानोও किन्तु खूबই সহজ। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। লোটে মাছের গোটা গোটা ঝাল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে লোটে মাছ। মাছগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই লবণ আর হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ আমি মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু অবশ্যই সরষের তেলেও এই রান্নাটা করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের একদমই ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা একদমই হালকা লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের কুচি করে নেওয়া টমেটো আর স্বাদ অনুসারে লবণ। লবণটা এই সময় দিলে পরে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে আসে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আর টমেটোটা হালকা একটু মেল্ট হলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও আর নেই। এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলারও দরকার পড়ে না আর খেতেও অনেক সুস্বাদু হয়। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে। চিনি দেওয়ার পর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনোই দরকার নেই। পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্রেভিটাকে একটু ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা দেখুন এখন ফুটছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা লোটে মাছগুলোকে এইভাবে গোটা গোটা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। লোটে মাছ যেহেতু খুবই নরম সেই জন্য খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না। হালকা হাতে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলোকে দেওয়ার পর। হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে 7 মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে মাছগুলোকে রান্না করে নিয়েছি। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খুলে হালকা করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু নাড়া যাবে না যেহেতু মাছগুলো খুবই নরম। গোটা গোটা রাখার জন্য কিন্তু খুব বেশি নাড়লে মাছগুলো ঘেঁটে যেতে পারে। সবশেষে আমি ফাইনাল টাচের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন হালকা করে আবারও নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু গোটা গোটা লোটে মাছের রসা বা ঝাল। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি লোটে মাছের ঝালটাকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে সত্যিই দুর্দান্ত লাগে। আমার তো এটা ভীষণই প্রিয়। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের এই লোটে মাছের ঝালের রেসিপিটি, তাহলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।